হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর উইথ কল্পনায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে দুবাইয়ের কনক্লুডিং ভিডিও আমি শুরু করছি। তোমরা যারা ফার্স্ট ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো। শুরু করব আমি পাম জুমেরা দিয়ে। দ্য পাম জুমেরা পার্সিয়ান গালফে তৈরি আর্টিফিশিয়াল আইল্যান্ড অর্থাৎ কৃত্রিম দ্বীপের দ্বীপপুঞ্জ দুবাইয়ের জুমেরায় অবস্থিত। পাম আইল্যান্ড সহ পাম জেবেল আলী ও দুবাই আইল্যান্ডসের উন্নয়নের এটি বৃহত্তর সিরিজের একটি অংশ। পাম জুমেরাকে ডিজাইন করা হয়েছে একেবারে পাম গাছের মতো। সমগ্র এলাকাকে ভাগ করা হয়েছে তিনটি বিভাগে: ট্রাঙ্ক অর্থাৎ গাছের গুঁড়ি, ফ্রন্টস অর্থাৎ পাতা ও আউটার ক্রিসেন্ট অর্থাৎ অর্ধচন্দ্রাকার। ভাবতে অবাক লাগে সমুদ্রের ওপরে আর্টিফিশিয়ালি এইভাবেও দ্বীপপুঞ্জ তৈরি করা যায়। ট্রাঙ্কে অর্থাৎ গুঁড়িতে তৈরি করা হয়েছে মিশ্র বাণিজ্যিক এবং আবাসিক এলাকা। ফ্রন্টস অর্থাৎ পাতায় সংরক্ষিত রয়েছে রেসিডেন্সিয়াল হোমস অ্যান্ড ভিলাস। দ্য আউটার ক্রিসেন্টে রয়েছে বিলাসবহুল ও উচ্চমানের সব বাড়ি ও আইকনিক হোটেলস ও রিসর্টস। এই জায়গাটি ঘুরে না দেখলে এর সৌন্দর্যতা শুনে বা পড়ে এক্সপিরিয়েন্স করা যায় না। এই আইল্যান্ডে মিডল ইস্টের ফার্স্ট মোনোরেল সার্ভিস রয়েছে। এটি আউটার ক্রিসেন্টের অ্যাটলান্টিস হোটেল থেকে শুরু করে ফুট অফ দ্য আইল্যান্ডের দ্য গেটওয়ে টাওয়ার্স পর্যন্ত যায়। 2024 সাল পর্যন্ত দেখা গেছে পাম জুমেরায় 30টি হোটেল আছে, যেগুলি ট্রাঙ্ক ও আউটার ক্রিসেন্টে অবস্থিত, যেমন হিলটন দুবাই পাম, ম্যারিয়ট রিসর্ট পাম, র্যাডিসন বিচ রিসর্ট, ফেয়ারমন্ট দ্য পাম। এই বিশ্ববিখ্যাত হোটেলগুলি ট্রাঙ্কে অবস্থিত। ক্রিসেন্টে আছে আনন্তারা, রিক্সস দ্য পাম, র্যাফেলস, অ্যাটলান্টিস দ্য রয়্যাল, অ্যাটলান্টিস দ্য পাম ও আরও অনেক। বুর্জ আল আরব অর্থাৎ আরবদের টাওয়ার দুবাই অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের একটি বিলাসবহুল হোটেল। এটি দুবাইয়ের একটি ল্যান্ডমার্ক ও দুবাইয়ের অর্থনৈতিক উত্থান ও ভবিষ্যতের দিকে দৃষ্টিভঙ্গির প্রতীক। 1053 ফুট উঁচু, এটি বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলগুলির মধ্যে একটি। উত্তাল পালের মতো করে তৈরি এটি এক ধরনের আরবীয় নৌকা। সমুদ্র সৈকতের প্রায় 920 ফিট উঁচু একটি আর্টিফিশিয়াল দ্বীপে অবস্থিত। ভি আকৃতিতে সাজানো দুটি ডানা, একটি বিশাল মাস্তুল এবং তাদের মাঝখানে 590 ফুট লম্বা একটি বিশাল অলিন্দ রয়েছে। এটি উচ্চমানের বুটিক ও রেস্টুরেন্টস দ্বারা বেষ্টিত। জলের চারপাশে একটি লম্বা লবি রয়েছে। দক্ষিণমুখী অলিন্দটি একটি স্বচ্ছ কাঁচের ফাইবার পর্দা দ্বারা আচ্ছন্ন, যা ইস্পাত তারের পর্দার মাধ্যমে ভবনের সাথে সংযুক্ত। পর্দাটি তাপ শোষণ হ্রাস করার সময় সূর্যালোককে ফিল্টার করতে দেয়। এই আবরণটি পর্দায় লাগা ধুলোবালি রোধ করে ও ভবনটিকে সমুদ্র ও মরুভূমির আশেপাশের পরিবেশ থেকে রক্ষা করে। হোটেলটিতে সমুদ্র থেকে 650 ফুট উঁচুতে একটি বার, ক্যান্টিলিভারযুক্ত ডাইনিং এরিয়া ও ঘাসে ঢাকা একটি হেলিকপ্টার প্যাড, টেনিস কোর্ট ও গল্ফ ড্রাইভিং রেঞ্জ রয়েছে। হোটেলের প্রতিটি রুম থেকে পার্সিয়ান গালফের ভিউ দেখা যায়। এখানকার ইন্টেরিয়র্স হলো সোনার। এক্সিট লবির স্পাইরাল শ্যান্ডেলিয়ার অর্থাৎ সর্পিল ঝাড়বাতি, যার মাঝে 210টি গ্লিটারিং ক্রিস্টাল টিউবস আছে। এটির ওজন হলো 450 কিলোগ্রাম। বর্তমানে বুর্জ আল আরবে সৌন্দর্যতা এক্সপিরিয়েন্স করার জন্য গাইডেড ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। বুর্জ আল আরবে নানান রকম ড্রোন শোজ আয়োজন করা হয়। 2024 সালে চাইনিজ নিউ ইয়ারে 300 মিটার দৈর্ঘ্যে ড্রাগন ড্রোন শো আয়োজিত হয়, যাতে 1500 ড্রোনস ব্যবহার করা হয়েছিল। এটি একটি একক ভবনকে ঘিরে প্রথম 360 ডিগ্রি ড্রোন শোয়ের কারণে গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান পায়। মিউজিয়াম অব দ্য ফিউচার এটির স্থাপত্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এটি একটি গোলাকৃতির কাঠামো, যা একটি ফাঁকা স্থান দিয়ে ঘেরা।
এই ফাঁকা স্থানটি অজানা জ্ঞান বা ভবিষ্যতের প্রতীক হিসেবে ধরা হয়। এই জাদুঘরের মূল লক্ষ্য হল প্রযুক্তিগত উন্নয়ন এবং উদ্ভাবন, বিশেষ করে রোবোটিক্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। দুবাই ফিউচার ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত এই মিউজিয়ামটি 2022 সালের ফেব্রুয়ারি মাসে উদ্বোধন করা হয়। মিউজিয়ামটি ডিজাইন করা হয়েছে অপ্রতিসম একটি কঠিন বদ্ধ বক্ররেখার মতো। সহজভাবে বলা যায় এটি চোখের মতো, যেটি তৈরি হয়েছে স্টিল ও গ্লাস দিয়ে। গঠনটির রং হলো খুব হালকা সবুজ, যা প্রতিনিধিত্ব করে পৃথিবীর দৃঢ়তা, স্থায়িত্ব ও আবদ্ধতাকে। এটি বিশ্বের সবচেয়ে সুন্দর জাদুঘরের মধ্যে একটি। এটি ন্যাশনাল জিওগ্রাফিক দ্বারা রেকগনাইজড। আর্কিটেক্ট শন কিলাকে কুর্নিশ জানাই দুবাই ভিশনকে এই স্ট্রাকচারের মাধ্যমে সকলের সামনে আনার জন্য। মিউজিয়ামের বাইরে আর্টিস্টিক অ্যারাবিক ক্যালিগ্রাফি, যেটি এমিরেতি আর্টিস্ট মাত্তার বিন লাহেজ ডিজাইন করেছেন, দুবাই রুলার শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের রচিত একটি কবিতার থেকে, যাতে তাঁর ভিশন অব দ্য সিটিজ ফিউচার লেখা রয়েছে। বাটারফ্লাই গার্ডেন। দুবাই মিরাকল গার্ডেনের সংলগ্ন এই বাটারফ্লাই গার্ডেন। ক্লেম করা হয় এটি বিশ্বের লার্জেস্ট কভার্ড বাটারফ্লাই গার্ডেন, কনসিস্টস অফ 10 কাস্টম বিল্ট ক্লাইমেট কন্ট্রোল ডোমস। এখানে 50-এরও বেশি প্রজাতির প্রজাপতি দেখা যায়, বিভিন্ন সাইজ ও রঙের। 15,000 প্রজাপতির বাসস্থান এই বাগান। বাগানটিতে প্রচুর এক্সোটিক প্লান্টস, গাছ ও ফুল দেখতে পাবে। প্রজাপতিদের খাওয়ানোর জন্য 15টি ফুড স্টেশনস আছে, যেমন নিউট্রিয়েন্ট সিরাপস ও নানান ধরনের ফল, যেমন আম, আনারস ও তরমুজ। এটি একটি শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে তৈরি করা হয়েছে। বাগানটি তৈরির পিছনে একটাই কারণ, দর্শকদের বিশেষভাবে বাচ্চাদের প্রজাপতির জীবনচক্র সম্পর্কে জানার সুযোগ করে দেওয়া। পরিবার ও বন্ধুদের সাথে সুন্দর সময় কাটানোর জন্য একটি চমৎকার পরিবেশ, ছবি তোলার জন্য সুন্দর স্থান। দুবাই ফ্রেম। এটি দুবাইয়ের একটি বিখ্যাত স্থাপত্য এবং আকর্ষণ। এটি একটি বিশাল ফ্রেমের মতো দেখতে ও দুবাইয়ের অতীত ও ভবিষ্যতের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে। এর ভেতরে দর্শকরা দুবাইয়ের ইতিহাস দেখতে পারে এবং অবজারভেশন ডেক থেকে শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারে। এটি দুবাইয়ের রাবিল পার্কে অবস্থিত। এর উচ্চতা প্রায় 150 মিটার ও প্রস্থ প্রায় 95 মিটার। এই বিশাল ফ্রেমের আকৃতিটি দুবাইয়ের ঐতিহ্য ও আধুনিকতাকে একত্রিত করে। এর ভেতরে 2টি টাওয়ার রয়েছে, যা একটি ব্রিজ দিয়ে সংযুক্ত। দর্শনার্থীরা এই ব্রিজ থেকে দুবাইয়ের পুরনো এবং নতুন অংশের দৃশ্য দেখতে পারে। এছাড়াও এখানে দুবাইয়ের ইতিহাস ও ভবিষ্যৎ নিয়ে একটি প্রদর্শনী রয়েছে, একটি গ্লাস ফ্লোর, যা দর্শকদের একটি অনন্য অভিজ্ঞতা দেয়। এটি দুবাই ভ্রমণে আসা পর্যটকদের একটি আকর্ষণীয় গন্তব্য। দুবাই ফ্রেমটি কাঁচ, ইস্পাত, অ্যালুমিনিয়াম এবং রেইনফোর্সড কংক্রিট দিয়ে তৈরি, যার বাইরের সম্মুখভাগে এক্সপো 2020-র লোগোর নকশা রয়েছে। এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে একদিকে আধুনিক দুবাইয়ের প্রতিনিধিত্বমূলক ল্যান্ডমার্কগুলি দেখা যায়, অন্যদিকে শহরের পুরনো দুবাই দেখা যায়। ফ্রেমের উপরের অংশে একটি অবজারভেশন ডেক বিস্তৃত, যেখানে গ্লাস বটন থেকে প্রায় 150 মিটার নিচে দেখা যায়। এই স্থানটি অতীত এবং বর্তমানের মধ্যে একটি প্রতীকী সেতু হিসেবে কাজ করে। নিচের স্প্যানটিতে শহরের ইতিহাস দেখানো একটি জাদুঘর এবং শহরের ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করে একটি ভিডিও প্রদর্শনী রয়েছে। সুতরাং তোমরা মূলত আমিরাতের ঐতিহ্য এবং কিভাবে শহরটি দ্রুত একটি সাধারণ মাছ ধরার গ্রাম থেকে বিশ্বের সবচেয়ে বিলাসবহুল শহরে রূপান্তরিত হয়েছে দেখতে পাবে। এখানে 48 তলা স্কাই ডেকে পৌঁছতে এলিভেটরে মাত্র 75 সেকেন্ড লাগে। এবার আসি সকলের প্রিয় জায়গা, দুবাই গোল্ড সুক। এখানে না গেলে বন্ধুরা দুবাই ট্রিপটাই অসম্পূর্ণ। বিশ্ববিখ্যাত দুবাই গোল্ড সুক একটি বিখ্যাত এবং ঐতিহ্যবাহী বাজার, যা সোনা, গয়না এবং মূল্যবান পাথরের জন্য পরিচিত, যেখানে বিভিন্ন ক্যারেট,
ডিজাইন ও ওজনের ট্যাক্স ফ্রি সোনা পাওয়া যায়। দুবাইতে সোনার উপর কোনো ট্যাক্স নেই, তাই এখানে সোনা কেনা তুলনামূলকভাবে সাশ্রয়ী। এখানে সোনা ছাড়াও প্ল্যাটিনাম ও রূপোর গয়নাও পাওয়া যায়। গোল্ড সুকের দোকানগুলো সাধারণত সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। গোল্ড সুক মার্কেটের দুপাশে লাইন করা দোকানগুলির শোকেসে অগণিত অথেন্টিক ও আই ক্যাচিং গয়না সাজানো রয়েছে। চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করা যায় না গয়নাগুলির ওজন কত হতে পারে। চারিদিক সোনার চমক দেখে চোখ ফেরানো যায় না, স্বপ্নের মতো লাগে। সুকের শাড়ির প্রথম দোকানটিতেই শোকেসে ডিসপ্লে করা আছে বিশ্বের সবচেয়ে বড় সোনার আংটি, যার নাম হলো নিজমত তাইবা, অর্থাৎ স্টার অফ তাইবা। তাইবার অর্থ হলো সৎকর্মপরায়ণ। এই রিংটি 21 ক্যারেট সোনার ও ওজন হলো অ্যাপ্রক্সিমেটলি 64 কেজি। এটি 5000-এরও বেশি হিরে ও অন্যান্য মূল্যবান পাথরে খচিত। 10 ক্যারেটের একটি হিরের সেন্টারে বসানো হয়েছে। আংটির দাম হলো $3 মিলিয়ন। বিশ্বের বৃহত্তম সোনার আংটি হিসেবে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে সার্টিফাই করা হয়েছে। গোল্ড সুক থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে গেলেই পাবে দুবাই স্পাইস সুক। এটি দুবাইয়ের একটি ঐতিহ্যবাহী বাজার, দুবাই ডেরায় অবস্থিত। বাজারটি বিখ্যাত তার মশলা, হার্বস ও ধূপের সুগন্ধের জন্য। এখানে বেস্ট কোয়ালিটির জাফরান, এলাচ, লবঙ্গ, দারচিনি আরও নানান ধরনের মশলা পাওয়া যায়। এছাড়াও এখানে জামা কাপড়, বাসন ও অন্যান্য জিনিসের দোকানও রয়েছে। ড্রাই ফ্রুটস, স্পেশালি বিশ্ববিখ্যাত অ্যারাবিক খেজুর তোমরা রিজনেবল প্রাইসে পাবে। এখানেই পাবে তোমরা পারফিউম সুক, যেখানে অদ্ভুত সুন্দর গন্ধে বাজার মোহময়। নতুন নতুন সুগন্ধি ধূপ, যাকে আরব দেশে উদ বলা হয়, ঠিক আমাদের ধুনোর মতো। দুবাইয়ের প্রতিটি বাড়ি ও দোকানে দেখবে উদ জ্বালানো হয়। কোনো স্পেশাল গাছের ছালের রস থেকেই তৈরি এই সুগন্ধি। এটি জ্বালানোর জন্য ধুনোর মতো কোনো নারকেলের খোসার প্রয়োজন হয় না। বন্ধুরা, দুবাইয়ের অভাবনীয় উন্নতির পেছনে বেশ কিছু কারণ রয়েছে। মূলত তেল সম্পদ, কৌশলগত অবস্থান, শক্তিশালী অর্থনীতি, উন্নত অবকাঠামো এবং পর্যটন ও ব্যবসার কেন্দ্র হিসেবে এর উত্থান এটিকে একটি উন্নত শহরে পরিণত করেছে। দুবাইয়ের আধুনিক মেট্রো ব্যবস্থা, উন্নত রোড নেটওয়ার্ক ও অত্যাধুনিক বিমানবন্দর আরেকটি উন্নতির কারণ। এটি বিশ্বব্যাপী ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিত। বালি ও সমুদ্রে পরিবেষ্টিত একটি শহর, বিশ্বের সেরা ও গিনিস বুক অফ রেকর্ড অভিহিত সমস্ত স্ট্রাকচার গর্বের সাথে মাথা উঁচু করে পৃথিবীকে জানান দিচ্ছে যে তারাই শ্রেষ্ঠ। বন্ধুরা, এবার আমি তোমাদের সবচেয়ে প্রিয় ও ইন্টারেস্টিং বিষয়ের ওপর কিছু তথ্য শেয়ার করব, যা তোমাদের দুবাই গেলে খুব কাজে আসবে। আমরা হলাম বাঙালি, আর কোথাও ঘুরতে গিয়ে যদি বাঙালি, তাও আবার খুব নামকরা বা পরিচিত রেস্টুরেন্ট পাওয়া যায়, তাহলে কেমন হয় বলো তো? চলো, তোমাদের সাথে আমি শেয়ার করছি কিছু বাঙালি রেস্টুরেন্টস, যার নাম হলো আহার, জলিস, সিটি অফ জয় ও আমিনিয়া। শুধু তাই নয়, যদি তোমরা বাংলাদেশের খাবার খেতে চাও, তাহলে ঢাকা দরবারে চলে যাও। সিটি অফ জয় রেস্টুরেন্ট আল কারামাতে অবস্থিত। বাঙালির প্রিয় সব খাবার তোমরা পাবে। মাছ মাংসের প্রিপারেশন তো আছেই, এমনকি চপ কাটলেটও পাবে। আর মিষ্টিতে তোমরা মোয়া, নাড়ু থেকে শুরু করে বাঙালির প্রায় সব মিষ্টিই পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা, রিজনেবল প্রাইসে প্রতিদিন সকাল 12টা থেকে রাত 11:30 পর্যন্ত খোলা থাকে। এছাড়াও বিদেশ বলতে দুবাই এমন একটা শহর যেখানে তোমরা পাঞ্জাবি, সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে পাকিস্তানি খাবারও তোমরা অনায়াসে পেয়ে যাবে। আর বিদেশি খাবার তো আছেই। দুবাইয়ে বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয়। দুর্গাপূজা মা দুর্গার পূজা এবং নবরাত্রি উৎসবের সাথে পালিত হয়। এই উৎসবে ঐতিহ্যবাহী গান, নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ উল ফিতর একটি মুসলিম ধর্মীয় উৎসব, যা রমজান মাসের শেষে পালিত হয়। এই উৎসবে সবাই নতুন পোশাকে সজ্জিত হয়ে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করে। ঈদ উল আজহা
এটিও একটি মুসলিম ধর্মীয় উৎসব যা হজ যাত্রার সমাপ্তি উপলক্ষে পালিত হয়। এই উৎসবে পশু কোরবানি করা হয় ও মাংস বিতরণ করা হয়। দুবাই শপিং ফেস্টিভ্যাল এটি একটি বার্ষিক উৎসব যেখানে কেনাকাটার উপর বিভিন্ন ছাড় ও অফার দেওয়া হয়। এই উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্টের আয়োজন করা হয়। এই সময় দেশ বিদেশ থেকে বহু মানুষ কেনাকাটার জন্য দুবাই ভ্রমণে আসে। দুবাই ফুড ফেস্টিভ্যাল এটি একটি বার্ষিক উৎসব যেখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাদ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও দুবাইতে আরও অনেক ফেস্টিভ্যাল পালিত হয়, যেমন দুবাই মার্সিয়া ফেস্টিভ্যাল, দুবাই উইন্টার ফেস্টিভ্যাল ইত্যাদি। এবার আমি তোমাদের বলে রাখি, বেস্ট টাইম টু ভিজিট দুবাই ইজ ডিউরিং উইন্টার মান্থস ফ্রম নভেম্বর টু মার্চ। এই সময় ওয়েদার প্লেজেন্টলি কুল থাকে ও আউটডোর অ্যাক্টিভিটির জন্য আইডিয়াল। তাহলে বন্ধুরা, আশা করি দুবাইয়ের সম্পূর্ণ ভিডিও তোমাদের ভালো লেগেছে। যারা ফার্স্ট ভিডিও মিস করেছো তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারো। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। আরও ভালো ভালো দেশের ভিডিও আগামী দিনে তোমরা দেখতে পাবে। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো ও সুস্থ থেকো। বাই।